সেনাবাহিনী মারতে চেয়েছিলেন কিন্তু পারেননি। একজন আন্দোলনকারী পানিতে ঝাঁপ দিয়েছে। নদীতে নেমে কিন্তু ছাত্রে যাচ্ছে, সেনাবাহিনী পরে দিয়েছে। গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় ফুঁসে উঠেছে রাজধানী। তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাঠে নেমেছে প্রায় সব ছাত্র ও রাজনৈতিক দল। বুধবার বিকেলে হামলার ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবিতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামায়াতের ঢাকা মহানগরীর নেতাকর্মীরা। এ সময় ঢাকা দক্ষিণ মহানগরীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪ ঘন্টার মধ্যে গোপালগঞ্জে জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের উপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে গোপালগঞ্জ অভিমুখী মার্চ করা হবে। এটা দিল্লির কোন অংশ নয়, এটা আধিপত্যবাদের কোন অংশ নয়। ছাত্র জনতার রক্ত গড়া ৫৬,০০০ বর্গ মাইলের অংশ। সেই অংশ রক্ষায় জামাত ইসলামী ছাত্র শিবিরের যা যা করা দরকার সব করা হবে। প্রয়োজনে আবার রাজপথে নামা হবে। একই দাবিতে সন্ধ্যায় শাহবাগে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় ৩ দফা দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। আগামী ২৪ ঘন্টায় গোপালগঞ্জ সহ সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনার উপর আমরা কঠোর নজরদারি রাখবো। যদি যৌথ বাহিনী ব্যর্থ হয়, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ পরিচালিত হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এদিকে এনসিপি নেতাকর্মীদের উপর নেক্কারজনক হামলার প্রতিবাদে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে জুলাই মঞ্চ। সন্ধ্যায় সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দেয় মঞ্চের নেতাকর্মীরা। এ সময় গোপালগঞ্জে হামলার নিন্দা জানান তারা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে হাজারেরও বেশি নেতৃবৃন্দ এতে অংশ নেয়। শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের বিচার না হলে সরকারকে এসবের দায়ভার নিতে হবে। এছাড়াও টিএসসিতে প্রতিবাদ মিছিল ও সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলন।